فيابا رايانا يابم جستجوی میکنم حاصل آید یا ناید আরজুয়ে میکنم যে আমি আজকে হয়নি পরিপূর্ণভাবে পারতেছি না, পিছপা হওয়া যাবে না, চেষ্টা চালাইতেই হবে। দেখবেন এমন সময় আল্লাহ আমার আপনার জন্য দরজা খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলছেন যে ভালো কাজ করে দুনিয়া থেকে যেতে হবে। ছোট্ট একজন মানুষ, যুবক মানুষ, তো দেখেন কিতাবে কাইলবির মধ্যে এটার ঘটনা লেখা আছে, বলবো? তো দেখেন এই যুবক দিন কি জিনিস বুঝে আসছে, আল্লাহ পাক কি চাইছে এটাও তার বুঝে আসছে। বলুন সুবহানাল্লাহ। তো দেখেন নিজের এমনিভাবে আমল যে বাড়াতে হবে এইটা তার বুঝে আসছে, এলেম বাড়াতে হবে বুঝে আসছে। ওই বেচারা দেখেন এরমভাবে তার পরিবার থেকে আলাদা হয়ে ইবাদত বندگی করার জন্য একটা নির্জন জায়গা তালাশ করছে। সুবহানাল্লাহ বলেন। বাস নির্জন জায়গায় যদি ইবাদত করি তো পেট আছে, খাইতে হবে। এই জন্যই বেচারা সিদ্ধান্ত নিয়েছে আমি কোনো মালিকের কোনো মনিবের কাজ করব, আর এই কাজ করে যে খাবার জুটবে খাবার খাবো, আর আমি আমার আল্লাহর ইবাদত করব। এটা একটা ভালো কাজ। সুবহানাল্লাহ কোন যুবক সিদ্ধান্ত নিল। ঘুরতে ঘুরতে গিয়ে একজন মনিবকে ডাক দেয়া বলে, মনিব আমি কাজ করতে চাই, কাজের লোক লাগবে কিনা? বলছে মনিব লাগবে। বাছা বলো কি কাজ করতে পারো? কই যে কোনো কাজ করতে পারি। কই ঠিক আছে তুমি কাজ করবা, তো কাজ করতে পারো, ঠিক আছে আমার বাড়িতেই কাজ করবা। যুবক এইবার ডাক দেয়া বলতেছে, মালিক আমি আপনার বাসায় কাজ করব, কিন্তু শর্ত হলো দুইটা। কয়টা শর্ত? এক নম্বর শর্ত, মালিক যখন মসজিদে আজান হবে আমাকে নামাজের জন্য ছুটি দিতে হবে। বলুন আল্লাহু আকবার। এত সহজে এটা আমাদের কিন্তু হবে না। এই সময় কোনো মানুষ যদি ওই চাকরকে বলে, মালিক নামাজ পড়ে, চাকরকে বলে আজান হয়ে গেছে চলো নামাজে যাই, বলবে আপনি যান আমি আসতেছি। কথা বলেন। আর যুবক বলতেছে, মালিক আজান যখন হবে আমারে ছুটি দিতে হবে নামাজের জন্য। দুই নম্বর শর্ত কি বাবা? কয় দুই নম্বর শর্ত হলো হুজুর আমাকে থাকার জন্য একটা ভাঙ্গাচোরা ঘর দিতে হবে। মালিক অবাক হয়ে গেলেন, ডাক দেয়া বলে, ও যুবক, দুনিয়ার চাকর যদি যারা চাকর হয়, গরিব হয়, রিক্সাওয়ালা হয়, ভালো খাবার চাই, ভালো থাকার জায়গা চাই, তুমি নামাজের জন্য ছুটি চেয়েছো রে যুবক, এইটা তো সমস্যা না, কিন্তু থাকার জন্য ভালো জায়গা চাইতে পারতা, কিন্তু তা না চাইয়া তুমি একটা ভাঙ্গা ঘর চাইলা, তার কারণটা বলো। যুবক ডাক দিয়া বলে, ও মনিব, ভাঙ্গা ঘরে ইবাদতের দ্বারা আবাদ হইয়া যায়। বলুন আল্লাহু আকবার। আলিশান জায়গায় থেকে যদি ইবাদত না হয়, বর্তমান যুগে দেখেন মসজিদগুলো কাঁচা ছিল পাকা হয়ে গেছে। কথা বলেন। টাইস হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এসি হইতেছে। বাজান দে মসজিদে টাইস লাগাইলাম, এসি লাগাইলাম, অন্তরটারে কানা বানায় রাখলাম, ওই নামাজের জন্য মসজিদেও যাওয়ার সময় নাই। টাইসওয়ালা মসজিদ, এসিওয়ালা মসজিদ। আরে গাছতলায় যদি নামাজ পড়তাম, ওই নামাজও আমার আল্লাহর দরবারে কবুল হইতো। কথা বলেন। কিন্তু আমি আপনি বলতেছি আমার এলাকায় এত বড় একটা গ্রাম, আমরা ধনী মানুষ, মসজিদে টাইস হবে একটা কথা হলো। আর বুঝাতো বা মনে মন কর দিলাম, গাছে বাসর কারে দরিয়া মন ছিলাম। আল্লাহ বলে, বান্দারে তোমার জন্য আলিশান বাড়ি গাড়ি দরকার নাই, তোমার টাইসওয়ালা মসজিদেরও দরকার নাই। ও বান্দা, তোমার দিলটা যদি ভালো বানাও, তোমার অন্তরটা যদি দুনিয়া থেকে খালি বানাও, তোমার এই অন্তরটা যদি তুমি দুনিয়ার থেকে পরিষ্কার করে রাখতে পারো, ও বান্দা তুমি ওই একটা রাস্তার কিনারে কুঠুরি বানাইয়া থাকো, আর তুমি গাছতলায় বাসতলায় প্ল্যাটফর্মে যেই জায়গায় ঘুমাও না কেন রে বান্দা, আমি আল্লাহ তোমার ওই অন্তরটারে আমার আরশে আজিম বানাইয়া নি। আল্লাহু আকবার বল। তাহলে আমি 7 তলা 8 তলার মধ্যে থাকলাম, আমার অন্তরের মধ্যে আল্লাহ নাই, আল্লাহর ভয় নাই,
রসুলের মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই, বাজান কোনো লাভ হলো না। আর আমি গাছতলায় বাঁশতলায় থাকার কারণে যদি আমার অন্তরের মধ্যে আল্লাহ থাকে, এর চাইতে বড় নিয়ামত আরো কিছু থাকতে পারে? জোরে বলেন পারে? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো দিলে দিলে আগে জ্বালো, সংসদে চলে যাবে। কথা বলে ঠিক না ভাই? কোনো মানুষ কোরআন পড়তে পারি না, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান বানাইছি, ডিসি ওসি এসপি বানাইছি, তো দেখেন এদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, তো ওরা কি কোরআন দিয়া সংসদে জ্বালাবে? কথা বলে ঠিক না বেটি? যদি নতুন করে কোনো কোরআনওয়ালা আলেম ওলামাদেরকে আমরা এমনি ভাবে পাঠাইতে পারি, সেদিন বলবো সংসদে চলো। আর কোরআনওয়ালা যদি সংসদে যায়, আর স্লোগান দিতে হবে না। কথা বলে ঠিক না বেটি? কোরআনওয়ালা যদি সংসদে যায়, স্লোগান দিতে। মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনরা, ভালো করে শোনেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, তোমার জীবনের সম্পদ হবে ফাল ইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু তো আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমাদের জীবনের ভালো আমল এইটাই আমার নিকটে গ্রহণযোগ্য। তোমার দুনিয়াতে কি আছে এইটা আমি আল্লাহ তোমার নিকট থেকে হিসাব নিব না। তোমার এই কলবটা কেমন, তোমার ঈমানটা কেমন মজবুত আছে, আমি আল্লাহ এইটাই দেখব। তুমি আসার পরে বন্দারে দুনিয়াতে যাদেরকে রেখে আসছো, যাদেরকে ওয়ারিস বানায় রাখছো, এরা তোমার জন্য কি করবে এইটা ফিকির করে তুমি বসে থাকিও না। কারে খুদুকুন, কারে খুদুকুন, কারে দিগারামুকুন। নিজের কাজ নিজেই করো, নিজের কাজ অন্যের জন্য তুমি রেখে যাইও। কিন্তু আমরা কিন্তু ওইটাই চিন্তা করি, আমি আজকে আছি, কাল থাকবো না। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি তারা আছে, এদের ভবিষ্যতের জন্য আমি আপনি নিজে নাফরমানি করে জীবনটারে শেষ করিয়া তাদের জন্য আমি আপনি সঞ্চয় করে যাই। কথা বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দেখেন, ওই যাদের জন্য পাগল হয়েছি, পাগলামি করতেছি, নাফরমানি করতেছি, এরা কিন্তু আমার মৃত্যুর পরে তারা জমি জমা সম্পদ নিয়ে মারামারি, কাটাকাটি, ভাগাভাগি করবে। কথা বলেন? বিবির যদি বয়স থাকে অন্যত্র শাদী হবে, আমার কথা মনে রাখবে না বাজান। জীবনে অভিজ্ঞতার সাথে আমরা দেখতেছি, কিন্তু এটা বাস্তবে আমরা আনতে পারতেছি না। বাস্তবে আমি আপনি এটা আমার জীবনের বাস্তবায়ন করতে পারতেছি না। এটা বড় দুঃখজনক। দেখেন, একটা যুবক, ছোট্ট মানুষ, এইটা যখন তার বুঝে আসছে, এমনি ভাবে মালিককে বললেন, মালিক আমার জন্য একটা ভাঙ্গাচোরা ঘর এইটাই দরকার, কারণ ভাঙ্গাচোরা ঘর এইটাই ইবাদত দ্বারা আবাদ হয়। আল্লাহু আকবার। যুবক সারাদিন মালিকের কাজ করে, আর রাতের বেলায় সারা নামাজের পরে সে নিজের কামরায় গিয়া আল্লাহর ইবাদত করে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ মোমেনো কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, শিরে সাকর্মী কোন জানম তামাম। আল্লাহর সঙ্গে এমন ভাবে কথোপকথন, জিকির আজকার করতে করতে আল্লাহর সঙ্গে ওই বান্দার সম্পর্ক ভালো হয়েছে। যখন দেখেন একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক হয়, প্রেমিক প্রেমিকা বলা হয়। কথা বলেন? কথা বলেন? প্রেমিক প্রেমিকা বলা হয়, ভালোবাসার মানুষ বলা হয়। এই দুনিয়ার ভালোবাসা কিছুদিন থাকে, আবার এইটা শেষ হয়ে যায়। কথা বলেন? কত মানুষ দেখেন 5 লাখ টাকা মোহর বান্ধার পর বিবির সাথে ডিভোর্স হয়ে যায়। কথা বলেন? তো দেখেন, দুনিয়ার নীলা খেলা এইটাই। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি।
আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা বলেন বাজার। কিন্তু আমি আপনি পাগল হয়ে গিয়েছি। দেখেন দুনিয়ার এত ভালোবাসা, এত মহাব্বত, এত বন্ধু, এত বান্ধব, কিছুদিন পর ব্রেকআপ হয়ে যায়। কত মেয়েরা দেখেন বিবাহ না হওয়ার কারণে, প্রেমিককে না পাওয়ার কারণে আত্মহত্যা করে। কথা বলেন। বাড়িতে কীটনাশক পাইলে এটা খায়ে মারা যায়। হাইরে পাগল পারা দুনিয়ার মানুষ। তো দেখেন এমন একটা সাধারণ মানুষের ভালোবাসার প্রেমের টানে যদি এমন হয়, তো দেখেন আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। যদি আমি আপনি ডিস্টার্ব করি, সে আল্লাহর কথা মতো না চলি, দেখেন ও যুবক ভাইরা বুঝবে তোমরা। দেখো প্রেমিক যদি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলে, পরে ওকে ডাকে কিন্তু রিমান্ডে নেই। কথা বলেন। হ্যাঁ, কিরে ব্যাপার কি, তুই আমার সাথে আবার ওর সাথেও রিমান্ডে নেই। তো দেখেন আমার আপনার আল্লাহ অত্যন্ত দয়ালু। আমরা সব মানুষগুলো আল্লাহ পাকের প্রেমিক। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কথা শুনবো না, আল্লাহ কি খুশি হবে? কথা বলতে হবে তো, আল্লাহ কি খুশি হবে? আল্লাহ খুশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার বান্দা বান্দি তোমরা যতই দৌড়াও না কেন, যতই নাফরমানি করিয়া যাও, আল্লাহ বলেন আমি চাইছি তোমরা ভালোভাবে আসো, ঈমান নিয়ে আসো, আমল নিয়ে আসো। ভালো আমল যদি নিয়ে আসো বান্দা, আমার অন্তরটা খুশি হবে। ভালো জায়গায় তোমাদেরকে আমি আল্লাহ রাখতে পারবো। এই জন্য তোমাদেরকে এত পিড়াপিড়ি করতেছি। তোমরা যদি না বোঝো এটা তোমার সর্বনাশ তুমি করবা, আমার যাই আসে। ইজাম আশিতা, ও বান্দা তোমার ইচ্ছা আছে যা তা করতে পারবা, কিন্তু করা যাবে। তো এইবার দেখেন ওই যুবক রাতের বেলায় ইবাদত করে আর আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এমন সম্পর্ক হয়ে গিয়েছে, যুবক মানুষ হলেও কি হবে, সে একজন আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক। বলুন আল্লাহু আকবার। এইবার দেখেন যুবক সারা রাত ইবাদত করতেছে, আর একদিন হঠাৎ করে ওই মালিক বাইরে একটু গরমের সময় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে ওই যুবকের ঘরে কোনো আলো ছিল না, বাতিও ছিল না। হাঁটতে হাঁটতে দেখেন ভাঙ্গা ঘর তো এমনি দেখা যাইতেছে। নজর পড়ে দেখে ঘরে তো কোনো বাতি জ্বলাই না, কোনো বাতি ছিল না, বাতি দেওয়া হয় নাই। দেখে ওই যুবকের ঘরে আলোকে আলোময়। সুবহানাল্লাহ। আলোকে আলোময়। মালিক অবাক হয়ে গেল, যেই ঘরে কোনো বাতি নাই, কারেন্টের লাইন নাই, কেমনে আলোকে আলোকময় হয়ে গেল? মালিক একটু সামনে গিয়া জানালা দিয়া উকি দিয়া দেখে ওই যুবক সিজদায় পড়ে আল্লাহরে ডাকে। আসমান থেকে আল্লাহ পাকের নূরের ছটা তার মাথায় পড়ছে। আল্লাহু আকবার। মালিক অবাক হয়ে গেল, না জানি কত বড় ভুল করেছি, কোনো একজন সাধারণ ছেলেকে আমার বাড়ির চাকর বানিয়ে রাখছি, আমি একটা বিরাট ভুল করে ফেলেছি। কোনো কথা নাই, মালিক ঘরে চলে গেলেন। সারা রাত তো পেরেশান আর চিন্তায়। আমিও ইবাদত করি, নামাজ পড়ি, কিন্তু আসমান থেকে নূরের ছটা কোনোদিন আমার ঘরে আসে নাই। যুবক আমার বাড়ির চাকর, থাকার জন্য ভাঙ্গা ঘর। পরের দিন সকালবেলায় ওই যুবককে ডাকছে মালিক। ডাকার পরে বলতেছে, বাবা তুমি আমার বেয়াদবি ক্ষমা করে দাও। যুবক বলতেছে, মনিব আপনি আবার আমার সঙ্গে কি বেয়াদবি করলেন, আমি ক্ষমা করে দেব। বলছে, বাবা আগে বলি ক্ষমা করো, এরপরে বলছি। কই না আগে বলেন। কই না তুমি আগে ক্ষমা করো। বলছে, বাবা রে দেখো, আমি তো তোমাকে তোমার মতো একজন বুজুর্গ ছেলেকে আমার বাড়ি চাকর বানানোর কারণে আমি তোমার নিকটে ক্ষমা চাইতেছি। আর তোমার মতো একজন এমন আধ্যাত্মিক যোগ্যতার ছেলেকে চাকর বানানোর অপরাধের জন্য ক্ষমা চাইতেছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহু আকবার।
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আমার ভাইরা, ইজ্জত আর সম্মানের মালিক হলো আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবককে বা ডাক দেয়া বলতেছে, বাজান আর কোনো কথা না, এতদিন তুমি আমার বাড়ির চাকর ছিলা, তোমাকে আর আমার বাড়ির কোনো কাজ করতে হবে না। তো তুমি আমার বাড়ির ওই ভাঙ্গা ঘরে না, একটা ভালো ঘর তোমার জন্য ভিআইপি ঘরের ব্যবস্থা করে দিলাম। আমার বাড়িতে খাবে যাবে, আর তুমি সারা দিন রাত সেই তোমার আল্লাহর ইবাদত করবে। বলুন আল্লাহু আকবার। যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, মালিক, আল্লাহ তো আমাদেরকে এই জন্যই দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ গোলামি করার জন্য পাঠাইছেন। ওই সংসদে থাকার কারণে আমি আল্লাহকে ভুলে যাব, যার কারণে প্রথমেই আপনার নিকটে একটা ভাঙ্গাচোরা ঘর বেছে নিয়েছিলাম। আল্লাহ। যুবক এমন ফায়সালা পাওয়ার পরে নিরালে চলে গেলেন। অনেক আগের থেকে আল্লাহর সঙ্গে চুক্তি করে নিয়েছিল। কি করে নিয়েছিল? কথা বলে, কি করে নিয়েছিল? চুক্তি করে নিয়েছিল, আল্লাহ তোমার আমার প্রেমের কথা দুনিয়ার কোনো মানুষ যেন জানে না। বলুন আল্লাহু আকবার। যারা প্রেম করে এরা কি জানায়, তারপরে ধরা পড়ে যায়? কথা বলে ঠিক না বেঠিক? প্রেম করে যারা ধরা পড়ে যায় পড়ে, কিন্তু প্রথমে চুপে চুপে, এখন তো মোবাইল ফোন হয়েছে, আর অসুবিধা নাই, কথাও বলা লাগে না, মেসেঞ্জারে সুন্দরভাবে চ্যাটিং করে। কথা বলে, মোবাইলে চ্যাটিং করে, বাস মেসেজ দিয়া কথা। আজ আমরা মোবাইলের পাগল হয়ে গেছি। যুবকেরা ভালো করে শোনো, যুবতীরা ভালো করে শোনো। দেখো, এই মোবাইল ফোন হলো একটা বিষের বোতল। কিসের বোতল? বিষের বোতল। এর চাইতেও বড়, মাশাআল্লাহ, মুরব্বী বলছে এর চাইতেও বড়। এইটাকে ছেড়ে দাও, এইটাকে ত্যাগ করো। কেমনে ভাবে, কিভাবে, কোথায়, কেমনে চক্রান্ত আকারে আমাদের নিকটে ছেলেদের হাতে হাতে, মেয়েদের হাতে হাতে মোবাইল ফোন চলে আসছে। তো আসার পরে মানে উপকারের থেকে ক্ষতি বেশি হইতেছে। কথা বলে ঠিক না? তো দেখেন, যুবক বলেছিল আগে আল্লাহর কাছে, আল্লাহ তোমার আমার এই প্রেমের খবর দুনিয়ার কেউ যেন জানে না। কেন জানাইলা? কেন জানাইলা আল্লাহ? যদি জানাইছো দুনিয়ায় আর থাকবো না। আল্লাহ তুমি এই মুহূর্তে আমারে নিয়ে যাও। সাথে সাথে বেচারা কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়েন, লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله لا إله لا ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কি কথা বলবো শুনবেন না শেষ করে দেব? শেষ করে দেব। বলেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে দেখেন, একজন যুবক এটা বুঝার কারণে আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সালিহা। বুঝে আসছে, বুঝ নিয়েছে, কিন্তু আমরাও শুনতেছি, কিন্তু বুঝে আসে না, দাড়ি পেকে গেছে, বুঝি না। কথা বলেন, কোন দিন বুঝবো? মরার পরে। কথা বলেন, মরার পরে বুঝবো? যুবকেরা অনেক আছে। যুবকেরা কি এখন থেকে বুঝবো না আরো অনেক পরে? এখন থেকে একটু হাত উঁচু করো। মাশাআল্লাহ, অনেক যুবক আছে। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে
আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলো আমিন। মাশাআল্লাহ, 1 নম্বর এরা শ্রোতা আজকে আমার। মাশাআল্লাহ, মুরব্বী তো কয়েকজন, যুবকই মেলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবক, আমি তোমাদের বলছি আজকে গার্জেনদেরকে বলে যাব শীতের আগেই তোমাদের বউ দেওয়ার কথা, ঠিক আছে তো? হ্যাঁ। তো দেখেন, দুনিয়াতে রেখে যাব, কি রেখে যাব? বাড়ি গাড়ি, 7 তলা 8 তলা, জমা জমি, এগুলো? হ্যাঁ, এগুলো রেখে গেলে এগুলো তো এখানেই থাকবে, তারা নিয়ে বন্টনে মারামারি ফাড়াফাড়ি যা করবে। তারপর ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমি ইয়ানফাউ বিহি আও ওয়ালাদি সালিহিন, রাওয়াহু মুসলিম। তো আমি আপনি দুনিয়া থেকে চলে তো যাব, এটা গ্যারান্টি, কথা বলেন। তো দুনিয়াতে রেখে যাব, কি রেখে যাব? দুনিয়াতে কি রেখে যাব? আমরা মরে গেলে সব বন্ধ হয়ে যাবে আমলের দরজা। আজকে যা নামাজ পড়তেছি, কোরআন পড়তেছি, দান করতেছি, সব বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ। 3টা আমল আল্লাহ নবী বলেন, 3টা আমল মানুষের জারি থাকবে। মিন সাদকাতিন জারিয়াতিন, সাদকাতুল জারিয়া, যেইটা করে যাব। এই যে আজকে আমরা মাদ্রাসা করতেছি, আমি আপনি সিমেন্ট দিতেছি, টাকা দিতেছি, সময় দিতেছি, বাস, এইটা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে ছেলেরা হাফেজ হবে, আলেম হবে, এরা তেলাওয়াত করবে, আমি আপনি কবরে শুয়ে শুয়ে তার সব পাইতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা দরকার আছে তো? দরকার আছে। মানুষের জন্য রাস্তা দিলাম বানাইয়া, আমরা কি করি? রাস্তা বানাবো দূরের কথা, আমরা রাস্তা বন্ধ করি। কথা বলেন, আমরা রাস্তা বন্ধ করি। হ্যাঁ, একটা গাছ লাগাইলাম রাস্তার কিনারে, এই গাছের ফল পাতা ছায়া যত ব্যবহার হবে, পাখিয়ে তার ফল খাবে, তার সব আমার আপনার আমলনামায় যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমি আপনি দুনিয়াতে যেগুলো রেখে যাই, এগুলো তো আমাকে আপনাকে ভুলে যায়। আমার আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলার সময়ও পাবে না, কারণ তারা তো বিরাট বিজনেসম্যান, চাকরিজীবী, লন্ডন থাকে, আমেরিকা থাকে, পেরেশান রাজনৈতিক নেতা, কোন সময় আমার আপনার জন্য দোয়া করবে? কথা বলেন। হ্যাঁ, বৃদ্ধ বয়সে বাপ মা বৃদ্ধাশ্রমে খেয়ে নিজে যায় 7 তলা 8 তলা বাড়িতে থাকে। কথা বলেন, মিথ্যা নাকি? এরপরে দেখেন, আও ইলমি ইয়ানফাউ বিহি, যে এমন এলেম রেখে যাওয়া, শিক্ষা দিয়ে যাওয়া, যে এলেম দ্বারা উপকৃত হয়। যেমন দেখেন, আজকে আমার বাম পাশে বসা আছে মাওলানা সাইদুর রহমান, আমার ছাত্র, একটা মাদ্রাসার মহতামিম, আবার একটা মহিলা মাদ্রাসাও করছে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই নামাজ পড়বে, কোরআন পড়বে, পড়াবে, আমি মাওলানা সাইফুল ইসলাম সব পাইতেই থাকবো মৃত্যুর পরেও। সুবহানাল্লাহ। এমনি ভাবে আওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান রেখে যাব। আর এই নেককার সন্তান যখন ভালো কাজ করবে, ভালো আমল করবে, কারণ আল্লাহ বলছে ফালিয়ামাল আমালান সালিহা, এই ভালো আমল করবে, এই আমলগুলো আমার আপনার আমলনামায় একটা অংশ হলো যাবে। একটা ছেলে রেখে গেলাম, মক্তবে পাঠালেন, মা বোনরা চিন্তা করবেন, হুজুর সব তো পুরুষদের জন্য বলছেন, আমাদের জন্য কিছু বলতেছেন না। মা খবিসের আছো তাওয়াহুদুকুনি অবানাওয়াজি বাদলতে তু গুনামি কোন দবা আমবাজি। আমার আপনার ওসিলায় যদি কেউ একটা ভালো কাজ করে, ওই ভালো কাজটা করলে সে যেমন সওয়াব পাবে, তেমন সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ কোন। এখন আমি আপনি যদি একটা মদখোর, নেশাখোর, জেনাখোর ছেলে রেখে যাই, তো এই যা করবে এগুলো তো গুনাহ হবে, এগুলো সব আমার আপনার আমলনামায় যাবে। এই জন্য দেখেন, ভালো ছেলে আমাকে আপনাকে বানাতে হবে, ভালো ছেলে আমাকে আপনাকে তৈরি করার চেষ্টা করতে হবে, কিন্তু আমার আপনার চেষ্টাই নাই। এই জন্য মা, যদি আপনি আপনার ছেলের হাতে একটা পাঞ্জাবি পরাইয়া দিয়া, টুপি মাথায় দিয়া, কায়দা ধরাইয়া দিয়া মাদ্রাসা মক্তবে পাঠাইয়া দেন, দেখবেন আপনার ছেলে বা মেয়ে সে একটা আলিফ শব্দ পড়বে, 10টা নেকি হবে, 10টা নেকি আপনার আমলনামায় আল্লাহ পার করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি লাভ আর লাভ, লাভ আর লাভ। কিন্তু আমি আপনি এগুলো করার তো সুযোগ নাই, এগুলো আমরা আমাদের করতেই মন চায় না।
কারণ দুনিয়াতে আমি আপনি শান শওকত আলিশান ব্যবস্থা নিয়ে আমি আপনি জিন্দে যাপন করছি। এই জন্য দেখেন একজন গায়ক বলছে, বাংলাদেশের মুসলমান গেল রে কোরআনের মান, তাহিদের ঝান্ডা নিয়ে হরে আগুয়ান। বাংলাদেশের মুসলমান গেল রে কোরআনের মান, তাহিদের ঝান্ডা নিয়ে হরে আগুয়ান। দেশ জুড়ে আজ শয়তানেরা করছে মোদের ঈমান হারা, দেশ জুড়ে আজ শয়তানেরা করছে মোদের ঈমান হারা। ব্যস্ত এখন চাইবি যারা শোনরে পেতে কান, বাঁচতে এখন চাইবি যারা শোনরে পেতে কান। যদি যাই কোরআনের মান, বলেন যদি যাই কোরআনের মান, কেমনে তোরা মুসলমান? সবাই বলেন, যদি যাই কোরআনের মান, কেমনে তোরা মুসলমান? ভুল তোদের উম্মতের দাবি, ভুল তোদের উম্মতের দাবি, ভুল তোদের ঈমান, ভুল তোদের উম্মতের দাবি, ভুল তোদের ঈমান। কথা বলে ঠিক না বেটি? তো আমরা কি সেই ভুল করব? সেই ভুল আমরা করব না। তো দেখেন আমি সংক্ষেপ করতেছি কথা, শীতের রাত। তো দেখেন যারা কোরআন শরীফ সবসময় তেলাওয়াত করে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 13 প্রকারের ফল দান করে। বলুন সুবহানাল্লাহ। কত প্রকারের? 13 প্রকারের। যেই ঘরে বেশি বেশি কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মানুষদের মান মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ একটা কথা বলি, দেখেন আমার বাবা মারা যায়, আমার ভাই মারা যায়, আত্মীয় স্বজন মারা গেলে দেখেন আমরা মাদ্রাসা থেকে তালেব ইলম দাওয়াত দিই। কথা বলেন, ওই তালেব ইলমদের কি আরো কত মানুষ আছে কোরআন পড়নেওয়ালা তালেব ইলম, তাহলে দাম তার বেশি, অবশ্যই ওই জন্য তারে আনলাম, তাই না? আবার আনলাম তো ভ্যান ভাড়া আমার, খাওয়া আমার, হাদিয়া আবার আমার। কথা বলে ঠিক না বেটি? বাস আমরাই দিচ্ছি, তাহলে কত মর্যাদা। দেখেন কোরআনের মহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সম্মান বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের মহাব্বত করব ইনশাআল্লাহ। কোরআনের একটি অক্ষর পড়লে 10টি নেকি হয়। যে পড়ায় যে পড়ে তারা দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ। কথা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন পড়ে আর পড়ায়, আল্লাহর নবী বলছেন এরা হলো উত্তম। শুধু আল্লাহর নবী বলছেন এটাই না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার। যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন রিসার্চ করে, আল্লাহ বলেন যারা পড়ে না তারা কোনোদিন এক সমান না। আল্লাহু আকবার। আপনারা এখন যারা কোরআন পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, যারা পারেন না তারাও পড়বেন। মা বোনদেরকেও বলছি নিজেরা পড়বেন, নিজের মেয়েকে পড়াবেন, ছেলেকে পড়াবেন। তো দেখবেন আপনি আমি এই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী যেটা বলছেন, আমরাও দামি হব, নামি হব, আমরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হব। বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর দুনিয়াতে মানুষ তো হুজুরদেরকে ভালোই দেখে না, তো হুজুরদেরকে মানুষ ভালো না দেখুক, আল্লাহর নজরে কোরআন পড়নেওয়ালারা অনেক দামি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আল্লাহর নিকটে আল্লাহর নজরে অনেক দামি। এই জন্য দেখেন রাতের বেলায় মানুষ যখন কোরআন শরীফ পড়ে তো মানুষ তখন ঘুমায়, কোরআন শরীফ শোনে কে? দেখেন যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা, যে বান্দি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, শোনার কেউ থাকে না, কিন্তু আল্লাহর ফেরেশতারা কোরআন শোনে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা কোরআন শোনে। তাহলে দেখেন কত দামি একটা কিতাব কোরআন শরীফ, আর সেই কোরআনের মাদ্রাসা হইতেছে এইটা। তো আমরা সর্বদিক দিয়ে এই যে কোন মাদ্রাসাকে জিন্দা করবো, করবো তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন কোরআন তেলাওয়াতকারী এরা শহীদের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা পেয়ে যায়। আর কোরআনওয়ালা আল্লাহর পরিবার ভুক্ত। আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিবার ভুক্ত হওয়া মানে কি? কেউ যদি বলে এই ডিসি সাহেব
আমার খুব আপনজন, দেখবেন কলার নাচবে, কথা বলে ঠিক না বেটি? হয় দেশের প্রধানমন্ত্রী আমার আপনজন, খালা শাশুড়ি হয় কি? ওরে বাবা, মোডই আলাদা কি? তো দেখেন আল্লাহ বলতেছেন কোরআনওয়ালা যারা, কোরআনের মুহিব্বিন যারা, এরা হলো আল্লাহর পরিবারভুক্ত। এর চেয়ে আর কি বড় চান? আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে দেখেন যে কোন কোরআন শরীফ তেলাওয়াত করে সাদা দাড়িওয়ালা, তারপর দেখেন ন্যায়পরায়ণ বাদশাহ এবং হাফেজে কোরআন, এদেরকে সম্মান করা এমনভাবে। আর অনেক কথা আছে, তো যাই হোক, অনেক কথাই আছে আমরা শুনবো, কিন্তু কোরআন যারা পড়বে শুনবে তাদের উভয়েরই আল্লাহ রাব্বুল আলামিন সম্মান রাখছে, কথা বলে ঠিক না বেটি? এই জন্য আমরাও কোরআন শরীফ পড়ব এবং নিজের সন্তানদেরকে পড়াবো সবাই বললেন না আল্লাহ? নিয়ত করেন, যদি হয়ে যায়। কত মানুষ রাতারাতি কি হয়েছে, কোরআনে হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ কর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মারা আপনাদের অনুরোধ করে বলবো, যখন আমরা দেখেন অনেক সময় মা বোনদের বাচ্চা যদি পেটে আসে, এরা আর কোরআন শরীফ হাত দিয়েই লাগে না, কথা বলেন। কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়েছে। আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার। একটু বাচ্চা জন্ম হওয়ার পরে বাবা আগেই মারা গেছে, মায়ের বাচ্চার হাত ধরে নিয়ে একটু যখন বয়স হয়েছে, তো দেখেন ওই জিলান শহরে চলে গেছেন মাদ্রাসায় দেওয়ার জন্য। তো হুজুরকে বলছে, হুজুর এ তো ইতিম বাচ্চা আমার, তো আপনি রাখেন মাদ্রাসায়, আমার কাছে বেশি রুপিয়ার টাকা পয়সা নাই, 200 দিরহাম আছে, এটা দিলাম। বলছে ঠিক আছে, তোমার ছেলে কি পারে, কি পড়ছে, গ্রামে মক্তবে একটু একটু পড়ছে বা যায় কিছু এরকম বলছে। বলছে ঠিক আছে বাবা, তুমি কি জানো একটু বলে না, ইন্টারভিউ নেই না, ভাইবা পরীক্ষা একটু নেয়, বাবা একটু পড়ো। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অনুমতি পাওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়ছে, সূরা বাকারা শুরু করছে, বা শেষ পর্যন্ত পড়ছে সুবহানাল্লাহ। সূরা ইমরান পড়ছে, নিসা পড়ছে। হুজুর আবাক, হুজুর চোখের পানি ছেড়ে দিয়া বলছে, জীবনে অনেক তলেবে ইলমের ইন্টারভিউ নিয়েছি বাজান, এমন তলেবে ইলম তো আমি জীবনে দেখি নাই। বাবা আরো পড়তে পারবা? কয় হুজুর 18 পারা পর্যন্ত। আল্লাহু আকবার বলে। ও মা বোনরা, আপনাদেরকে বলে যায়, আর কোনোদিন এই গ্রামে আমার আশা হবে কিনা জানা নাই। মারে, আপনি যদি ভালো হন, কোরআন পড়নেওয়ালা হন, আপনি যদি পর্দানসীন হন রে মা, তো দেখবেন আপনার সন্তানগুলো আপনি কোরআন পড়নেওয়ালা হবে, পর্দানসীন হবে, নামাজি হবে। ও মা, যদি আপনি এমনি ভাবে আমল করেন, দেখবেন না আব্দুল কাদের জিলানীর মার মনটা সেই দিন কত খুশি হয়েছিল। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে গিয়ে দেখে যখন 18 পারা পর্যন্ত পড়া শেষ করেছে, মাত্র আর 12 পারা বাকি, খুশিতে বাগবাগ হয়েছিল, কথা বলে ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে দেখেন হাজার হাজার কোরআনের হাফেজ আলেম আছে। যেই দিন মাদ্রাসায় হাফেজ ছাত্রদেরকে মাথায় পাগড়ি দেওয়া হয়, দেখেন হাফেজ ছেলেদের বাবাকে এই স্টেজের মধ্যে ডাকা হয়। তার কোনো মহিলা মাদ্রাসা যদি হয়, মাদেরকে বোরকা পরিধান করানো হয়, কথা বলে ঠিক না বেঠিক? বাজানদের দুনিয়াতে এই দৃশ্য দেখে আনন্দের সাথে চোখে পানি এসে যাবে। এমন দুনিয়াতে দেখতেছি, দেখবো আমরা হাসরের ময়দানে ওই হাফেজ আলেমদের মা বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই এমনি ভাবে নিজেকে, নিজে সহ নিজের ছেলে মেয়ে সকলকে আমরা আজকাল দেখেন, আমরা যদি এটা ভুল করি, আগের জামানায় মাদ্রাসা ছিল না, এত মাদ্রাসা ছিল না, হাতের নাগালে মাদ্রাসা, ছেলে মাদ্রাসা মেয়ে মাদ্রাসা, বাস যদি আমরা ভুল করি সেদিন পস্তাবো, কিন্তু লাভ হবে না। বলবো সেদিন হজর কোন যাচ্ছে দেশে মন গোয়া ডাকুন, কেবল জানো জনি দস্তে তাগাবন। আফসোস করবো বাজান, কোনো লাভ হবে না। এই জন্য আফসোস করার জায়গা হলো দুনিয়া। আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে আপনাকে আফসোস করে আমরা নিজেরা সহ নিজের ছেলে মেয়েদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে ঈমানদার বানায়া আমরা দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া রাব্বানা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন গভীর রজনীতে মালিক আল্লাহ, এই কনকনে শীতের মধ্যে দেখো কত তোমার বান্দা বান্দিরা মাওলা কোরআনের মহাব্বতে মাবুদ, এ আল্লাহ শীতের রাত্রিতে অপেক্ষা করতেছে মাওলা, তুমি মেহেরবান দয়া করে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আই রব্বুল আলামিন, আজকের এই যে মাদ্রাসার উদ্দেশ্য করে মাহফিলের আয়োজন, এই এলাকাবাসীর জন্য মাওলা এটা একটা নিয়ামত বানায়া দিও। আল্লাহ এই মাদ্রাসাখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মাওলা, কতজন মা হারিয়েছি, বাবা হারিয়েছি রে মালিক, কত মানুষ এ আল্লাহ ইতিম হয়ে গেছে রে মাওলা। আল্লাহ জানি না আমাদের এই মা বাবাদের কবরের কি খবর, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেকের মাও নাই, বাবাও নাই, এ আল্লাহ ঈদের দিন যেই দিন আছে ওই ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কত ছেলেদেরকে নতুন জামা কাপড় পরাইয়া দেয়। আজ আমি জনম দুঃখিনী, আমার মাও নাই, বাবাও নাই, এ আল্লাহ এমন ইতিম দুনিয়া আছে রে মালিক, এ আল্লাহ ওই তিমদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। আল্লাহ আমাদের এই মা বাবাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ যা কিছু বললাম আর শুনলাম রে মালিক, আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করে চলার তৌফিক দান করো। আল্লাহ জীবনে আর এমন সুযোগ আর পাবো কিনা জানা নাই মাবুদ। আল্লাহ জীবনে কত ভুল করেছি, গুনাহ করেছি, দয়া করে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মা বোনরা মাওলাই শীতের রাতে অনেক মা বোনরা আল্লাহ কষ্ট করে আসছে, আল্লাহ আল্লাহ সকল মা বোনদেরকে আল্লাহ আব্দুল কাদের জিলানীর মায়ের মতো বানায়া দাও। আল্লাহ প্রত্যেকটা মাকে আল্লাহ মা ফাতেমার সঙ্গে তুমি জান্নাতের বাসিন্দা বানায়া দিও। আয় আল্লাহ কত মুরব্বী বাবারা এই শীতের রজনীতে আল্লাহ তোমার কোরআনের মহাব্বতে আল্লাহ এ আল্লাহ অপেক্ষা করতেছে মাওলা, তুমি দেখতেছ আল্লাহ দাড়ি পাকাওয়ালা মানুষ এই মজমার মধ্যে থাকে, তুমি দোয়া কবুল না করে পারো না। এ আল্লাহ মুরব্বী চাচাদের ওসিলা করে আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। এ আল্লাহ কত যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, জওয়ান ভাইরা হাত উঠাইছে আল্লাহ, আমি বড় খুশি হয়েছি যুবকদের স্লোগান দেখে। এ আল্লাহ এই যুবকগুলোকে তুমি কবুল করে নাও, আগামী দিনের দায়ী হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ এই গ্রামের যত কবরবাসীরা আছে আল্লাহ জানি না সামনে পিছনে ডানে বামে আল্লাহ কবরবাসীদের রাত আর পোহায় না, এ আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম। একটা এলান করি আমরা, আগামীকাল সকাল 9টা থেকে মহিলা সমাবেশ হবে ইনশাআল্লাহ।